হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি মোটামুটি সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের মতো আজকে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি তোমাদের বলি, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট কী আছে তোমাদের জন্য, যেটা 16ই আগস্ট। দেখো কি বলেছে, স্কুলে 8,000 গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। যখন হবে তখন আমি তোমাদের ডিটেলসটা বলবো। তারপর কি বলছে, স্বাস্থ্য দপ্তরে 5,368টি নার্স ও ফার্মাসিস্ট নেওয়া হবে। স্টেট ব্যাংকে 6,589টি ক্লার্ক নেওয়া হবে, যোগ্যতা গ্র্যাজুয়েশন, বিএ পাস লাগবে। আজকে আমরা প্রথমে আলোচনা করব এই স্টেট ব্যাংকে 6,589 জন যে ক্লার্ক, এই বিষয়ে আলোচনা করব। তোমরা বলতে পারো বা প্রশ্ন জাগতে পারে তোমাদের যে এই স্কুল সার্ভিসে যে স্কুলে যে 8,000 গ্রুপ ডি ক্লার্ক এই লাইব্রেরিয়ান পদে আপডেট দিলাম না কেন? কারণ প্রথমত এটি রাজ্য সরকারের চাকরি। এই চাকরির আপডেট এখনও ফর্ম ফিল আপ শুরুই হয়নি, কেবল বিজ্ঞপ্তি বার হয়েছে। সব এসবগুলো ভোটের জন্যই, কারণ সামনে বছর ভোট আছে। আর রাজ্য সরকারের অবস্থা তো তোমরা জানোই, টাকা দিয়েও চাকরি হয় না, চাকরি হলেও চাকরি থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, সুপারিশ ছাড়া চাকরি হবে না, কাটমানি, দুর্নীতি এইসব লাগবে। অতএব এইসব জায়গাগুলোতে সাইড করো, যখন ফর্ম ফিল আপ শুরু হয় আমি তখন তোমাদের ঠিক আপডেট দিয়ে দেবো। সেই জন্য আমি তোমাদের এই বিষয়গুলো আপডেট দিলাম না। আজকে আমরা আপডেট দিব স্টেট ব্যাংকে যে 6,589টি ক্লার্ক নেওয়া হবে। দেখো, তোমরা মূলত জানো যে ব্যাংকে যে ফর্ম ফিল আপগুলো হয়, প্রথমত গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রত্যেকটি ব্যাংকে তোমরা ব্যাংকে ফর্ম ফিল আপ করতে গেলেই বিএ পাস কম্পালসারি থাকতে হবে তোমাদের। এখানে কী বলেছে দেখো, কেন্দ্রীয় সংস্থায়, সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 6,589 জন ছেলে মেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবছর যারা ডিগ্রি করছে ফাইনাল বর্ষের পরীক্ষার্থী, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2025 মধ্যে, ফাইনাল ইয়ার 31/12 31শে ডিসেম্বর এই বছরই তোমাদের পাস থাকতে হবে। মাধ্যমিক পাস প্রাক্তন সমরক্ষক কর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অ্যান্ড অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্স কর্পোরেশন সার্টিফিকেট কোর্স পাস হলেও আর অন্তত 15 বছর আর্ম ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার। যে কোনো রাজ্যের শূন্যপদের জন্য যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে, পড়তে ও বলতে পারতে হবে। বয়স হতে হবে 20 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2 তারিখ 4 মাস 1997 থেকে 1 তারিখ 4 মাস 2005-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এভাবে বয়সের ছাড় পাবে। মোট শূন্যপদ কয়টি আছে? আগে বলে মাইনেটা। প্রথমে শুরুতে মাইনে পাবে 46,000 টাকা। মোট শূন্যপদ 6,589টি। এর মধ্যে কলকাতা সার্কেলে আমাদের পশ্চিমবঙ্গে 270টি, আর এই 270টির মধ্যে জেনারেল হলো 109টি, ইডাব্লিউএস 27টি, তপশিলি জাতি 62টি, তপশিলি উপজাতি 13টি, আর ওবিসি 59টি আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে।
তারপর গুয়াহাটি সার্কেলে আছে 145টি, চেন্নাই সার্কেলে আছে 380টি। এভাবে অল ইন্ডিয়া বেসে পরীক্ষা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে হবে প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে তারপরে হবে মেন পরীক্ষা। দুটোই অনলাইন পরীক্ষা হবে, আর এই দুটো পাস করলে তারপরে হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বরে। দেখো, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এরা কিন্তু বলেও দেয়, আর সঠিক সময়ে এরা নিয়োগটাও করে। সেপ্টেম্বরে পরীক্ষা হবে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন এইসব জায়গায়: গ্রেটার কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 1 ঘন্টায় 100 নম্বরের প্রশ্ন থাকবে। বিষয় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 30 নম্বরে 30টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বরে 35টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরে 35টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে সফল ধরা হবে। মানে প্রতিটি পেপারে, এই যে 3টি পেপার আছে, 3টি পেপারে কিন্তু কোয়ালিফাই নাম্বার পেতে হবে। এমন না যে তুমি ইংরেজিতে 10 পেলে আর নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 20 পেলে, দুটো মিলে 30 হয়ে যাচ্ছে, এভারেজ হচ্ছে, হবে না। তোমাদের প্রতিটা পেপারই নির্দিষ্ট নম্বরে কোয়ালিফাই করতে হবে। এরপর হবে প্রিলিমিনারি পরীক্ষা পাস করলে 10 গুণ ছাত্রকে মেন পরীক্ষা ডাকা হবে। আর এই 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষা ডাকা হবে। মেন পরীক্ষা হবে নভেম্বরে। তাহলে দেখো, প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে, মেন পরীক্ষা হবে নভেম্বরে। এখানে কি থাকবে? 200 নম্বরের 190টি প্রশ্ন থাকবে। সাবজেক্ট কি আছে? জেনারেল, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, সময় থাকবে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40 নম্বরে 40টি, সময় থাকবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 50টি, সময় থাকবে 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 45 মিনিট। মোট সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে, আগের মতনই। প্রিলিমিনারি ও মেন পরীক্ষা 2 ক্ষেত্রেই প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম প্রার্থীদের বেলায় ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা ভাষাতেও প্রশ্ন হবে। দেখো, বাংলা ভাষাতেও আমাদের রাজ্যে ছেলেমেয়েরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। স্টেট ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস প্রার্থী বেলায় মেন পরীক্ষায় 2.5% নম্বর বোনাস হিসাবে অতিরিক্ত পাবে। দরখাস্ত করা যাবে 26শে আগস্ট পর্যন্ত। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা এই স্টেট ব্যাঙ্কের যে ক্লার্কের পদে, যেটা ক্লার্ক বলা হয়, 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েবসাইট হলো স্টেট ব্যাঙ্কে SBI কেরিয়ার লিখলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ওখানেই, ওই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবে, বা তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই হবে SBI রিক্রুটমেন্ট, তখন দেখবে ওয়েবসাইট চলে আসবে, মেন ওয়েবসাইটটি, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই যে স্কুল সার্ভিসে যেটা ফর্ম তোমাদের বললাম স্কুলের, এগুলা যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের এইসব ব্যাপারে বলবো। যেগুলো কাজের আমি তোমাদের কাজেরটাই বলবো, বাদ বাকি যেগুলো অকাজের সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের আপডেট দেব না। তারপরে দেখো, সেরকম ব্যাংক, আরেকটা ব্যাংকের ফর্ম ফিল আপ আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এখানেও সেম যোগ্যতা, সেম ক্যাটাগরি, সেম সাবজেক্ট, অ্যাপ্রেন্টিস পদে ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে তো তোমরা জানোই, বাসারে যে 4টি আছে, এখানে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে, যে পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে এখানে তোমরা দেখতে পারবে। এখানে পদ আছে, যোগ্যতা আছে, শূন্য পদ আছে, শেষ তারিখ, ওয়েবসাইট। আর এই ডান হাতে 4টি যে আছে, এখানে তোমরা রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে তোমরা দেখতে পাবে, সঙ্গে ওয়েবসাইট আছে। তাহলে তোমরা এই সপ্তাহের যে আপডেট তোমরা পেয়ে গেলে। আর আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা যেসব সিরিয়াস ছেলেমেয়েরা আজও, আমি তোমাদের বলবো, রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে
কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলোতে তোমার মেধার ভিত্তিতে নিয়োগটা হবে, তোমার ট্যালেন্টেই ওখানে কাজে আসবে। এখানে টাকা পয়সা বা কাটমানি সুপারিশ কোনো কিছু লাগবে না। কি যেমন প্রত্যেক বছর ব্যাংক 3 থেকে 4 বার নিয়োগ করে। এসএসসির মাধ্যমে নিয়োগ হয়, সেন্ট্রাল এসএসসি যেটা বলছি, রাজ্যের এসএসসি না কিন্তু। এমটিএস, সিএইচএসএল, সিজিএসএল, এইসব জায়গাগুলোতে প্রত্যেক বছরই নিয়োগ হয়। রেল, এই যেসব জায়গাগুলোতে ফোকাস দিলে তোমাদের যোগ্যতাটা, তোমাদের যে ট্যালেন্টটা সেটা কাজে আসবে। আর যদি প্রিপারেশন নাও তাহলে এইসব জায়গাগুলো ফোকাস করেই প্রিপারেশনটা নাও। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহের কমার্স ডিপার্টমেন্টের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যারা নতুন এই চ্যানেলটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।